Assalamu alaikum. Hello dear student. This is Muhammad Ruisuddin before you. Today I am gonna discuss with you English textbooks class 7 unit 6 lesson 3. So let's get started. Lesson 3. What are they doing? Tara ki kore? Keyword glue to upload, download, messenger. Glue to কোনো কিছু খুব মনোযোগের সাথে দেখা বা করা, আপলোড কোনো কিছুতে দিয়ে দেওয়া, অর্থাৎ যেমন ইউটিউবে ভিডিও আপলোড, ডাউনলোড কোনো কিছু থেকে ডাউনলোড দেওয়া, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দেওয়া, মেসেজেস তুমি মেসেজ করতে পারবে সেটা আর কি। এই ওয়ার্কিং গ্রুপ মানে গ্রুপে কাজ করা, দলে কাজ করা। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট what the boy and girl are doing. Look at the picture, ছবির দিকে তাকাও, and talk about that, এটা সম্পর্কে বলো, কথা বলো। talk about that, এটা সম্পর্কে কথা বলো। and the boys and girls are doing, তারা কি, বালক বালিকারা কি করছে। এখানে চারটা পিকচার দেওয়া আছে, A নাম্বার পিকচার, B নাম্বার পিকচার, C নাম্বার পিকচার, D নাম্বার পিকচার। A নাম্বার পিকচারে এটা কম্পিউটারে কাজ করছে, B নাম্বার পিকচারে তোমরা দেখতে পাচ্ছ তারা ফুটবল খেলছে, C নাম্বারের পিকচারে কি করছে বোঝা যাচ্ছে না, কম্পিউটারে কিছু গেম খেলছে অথবা খেলা দেখছে, আর এখানে তারা নিজেরাই খেলছে। এই হলো চারটা পিকচার। B নাম্বার, নাও রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার। নাম্বার 1, ইয়ং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড, মানে কিছু যুবক ছেলে মেয়ে একটা মাঠে খেলা করছে বা গ্রাউন্ডে খেলা করছে। দ্য গ্রাউন্ড ইজ মার্ক বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার, যে গ্রাউন্ডটা কি স্কোয়ার আকারে একটার সাথে আরেকটা জয়েন্ট করা আছে। ইজ চিলড্রেন থ্রো অ্যান স্টোন ইনটু আ স্কোয়ার দেন হোপস, অর্থাৎ ঠিক শিশুরাই একটা স্টোন মানে পাথর নিক্ষেপ করছে এবং সেই স্কোয়ার পাথরটাকে কি করছে, পা দিয়ে ঠেলে ঠেলে সামনে নিয়ে যায় খেলছে। অ্যান্ড জাম্প অ্যালং দ্য এমটি স্কোয়ার টু পিক আপ দ্য স্টোন এগেন, অর্থাৎ তারা এই জাম্প করে করে সামনে যাচ্ছে এবং একটা একটা করে ঠেলে ঠেলে সামনে নিচ্ছে। দে প্লে দিস গেম ইন টার্ন, একের পর এক এইভাবে সবাই খেলছে। কার সাথে মিলবে দেখো, এটা পা দিয়ে খেলা, স্কোয়ারের মধ্যে পাথর রাখছে, এইটার সাথে মিলবে, অর্থাৎ 1 নাম্বার মিলবে ডি এর সাথে। নাম্বার 2, সাম চিলড্রেন আর অফেন গিল্ড টু কম্পিউটার, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা একদম কম্পিউটারের সাথে লেগে আছে। দেখো কম্পিউটারের সাথে লেগে আছে কারা, এই যে এটা লেগে আছে আমার মনে হচ্ছে, তাহলে এই হওয়ার কথা, বাকিটুকু পড়লে বোঝা যাবে। দেখি, দে অফেন আপলোড দেয়ার পিকচার or message onto the Facebook, অর্থাৎ তাদের ফেসবুকে তাদের কি পিকচার ছবি আপলোড দেয় এবং মেসেজ সেন্ড করে। They can also download picture and messages, তারা পিকচার এবং মেসেজেস ডাউনলোড করে, কম্পিউটার থেকে ডাউনলোড করে, তাইলে এইটা মিলবে, অর্থাৎ বি এর সাথে মিলবে, 2 এর সাথে মিলবে এ। নাম্বার 3, children often watch football match of both national and international team on TV, অর্থাৎ বলা হচ্ছে যে তারা মাঝে মাঝে ফুটবল খেলা দেখে, যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টিমের খেলা হতে পারে। তাহলে এটা কার সাথে খেলা দেখতেছে, এটা খেলা দেখতেছে এই সি নাম্বারে, আর কিছু দেখার দরকার নাই, সি নাম্বারে খেলা দেখতেছে, এটার সাথে মিলবে। নাম্বার 4, children often play football in the social playground, অর্থাৎ তারা সামাজিক একটা খেলার মাঠে তারা খেলা খেলছে, অর্থাৎ বি এর সাথে নাম্বার 4 মিলবে। ব্লুটুথ অর্থ কি, এবার দেখো, given all your attention to something, মানে তোমার সমস্ত অ্যাটেনশন দিয়ে, মনোযোগ দিয়ে তুমি যে কাজটা করবে তাকে গ্লুড বলা হচ্ছে। আপলোড কাকে বলা হচ্ছে, ট্রান্সফার ইনফরমেশন ডাটা টু আ কম্পিউটার সিস্টেম, তুমি কম্পিউটার সিস্টেমের মধ্যে যে ডাটা আপলোড দেবে সেটাকে বলছে আপলোড। হোয়াট ইজ ডাউনলোড কপি ডাটা ইনফরমেশন ইটিসি ফ্রম on computer system to another or to a disk, অর্থাৎ তুমি একটা ডিস্ক থেকে কি করবে, কপিরাইট করে ইনফরমেশন অন্য কিছু ডাউনলোড দিবে, এটাকে বলছে
ডাউনলোড। নাম্বার সি তে কি বলা আছে দেখো, ডিসকাস ইন পেয়ার, জোড়ায় আলোচনা, অ্যান্সার দিস কোশ্চেনস অরালি। ডিসকাস, নাম্বার সি, ডিসকাস ইন পেয়ার অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন অরালি। তুমি মৌখিকভাবে এটা আলোচনা করো, জোড়ায় দলে, জোড়ায় মানে জোড়ায় তোমরা এটা আলোচনা করো মৌখিকভাবে। উইথ activities mainly take place in cities and which activities mainly take place in village, অর্থাৎ কোন কাজগুলো শহরের কাজের সাথে মিলে এবং কোন কাজগুলো গ্রামের কাজের সাথে মিলে সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। আর বাকিটা কি বলছে দেখো, অলসো সে which activity or activities can take place both and in city and village, এবং কোন কাজগুলো সিটি এবং শহরের দুইটার সাথেই মিলে যায় সেটা তোমাদেরকে আলোচনা করতে বলছে। এবার নাম্বারটি দেখো, ওয়ার্ক ইন গ্রুপ মানে দলে কাজ করো। হিয়ার ইজ আ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, এখানে বাচ্চাদের কাজকর্মের কি করো, তালিকা তৈরি করো। উইচ অফ টার্ম অর ফ্রি টাইম অর লিজার অ্যাক্টিভিটিস অ্যান্ড উইচ অর নট, কোন কাজটা অবসরের আর কোন কাজটা অবসরের নয় সেটার একটা তালিকা তৈরি করতে বলছে। Why are they so, তারা কি করে, কি কাজগুলো করে সেটা দেখা হচ্ছে। দেখো এখানে কোন কাজটা তোমার হচ্ছে লিজার টাইমের আর কোনটা লিজার টাইমের নয়, এখানে দেওয়া আছে, তোমরা আলাদা করবে। রিডিং ফর এক্সাম, এটা কি অবসরের কাজ? যদি তোমরা মনে করো অবসরের কাজ তাহলে অবসরের কাজের মধ্যে লিখবে, আর যদি মনে করে না রেগুলার কাজের মধ্যে পড়ে তাহলে রেগুলার কাজের মধ্যে লিখবে। লিসেনিং টু মিউজিক, এটা কিসের কাজ? মিউজিক, গান শোনা। অবসর ছাড়া তুমি যে কোনো সময় কি গান শুনতে পারবে? অবশ্যই নয়। ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড, মানে সাপ্তাহিকভাবে তুমি যে কাজটা করবে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে, এটা কি রেগুলার কাজ না অবসরের কাজ? অবশ্যই অবসরের কাজ। অ্যাটেন্ডিং মিউজিক লেসনস, তুমি কি কখন মনোযোগের সহকারে শোনা যাবে? যখন তুমি অবসরে থাকবে তখন। রিডিং স্টোরি বুক, তুমি গল্পের বইটা কখন পড়বে? অবসরে থাকলে না ব্যস্ত থাকলে? অবশ্যই অবসরে থাকলে, সেই জন্য এটা অবসরের সময় হবে। গোয়িং টু মুভিজ অকেশনালি, মাঝে মধ্যে ছবি দেখতে যাবে, এটা বিজি টাইমের কাজ, অবশ্যই এটা ফ্রি টাইমের কাজ। হেল্পিং প্যারেন্ট উইথ হাউস ওয়ার্ক, অর্থাৎ বাবা মাকে সাহায্য করা, এটা অবশ্যই কি হবে? অবসর টাইমের কাজ। গোয়িং অন আ পিকনিক উইথ ফ্রেন্ড অর ফ্যামিলি অর ফ্রেন্ড, তুমি মাঝে মধ্যে কোথায় ঘুরতে যাবে, সেটা রেগুলার কাজ না ইরেগুলার কাজ? অবশ্যই ইরেগুলার কাজ। ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডে, অর্থাৎ তুমি ছুটির দিনে পার্কে ঘুরতে যাবে, এটা অবশ্যই অবসরের কাজ। নাম্বার রাইট অ্যান্সার টু দিস কোশ্চেনস, অর্থাৎ সঠিক অ্যান্সারটা এই কোশ্চেনে দিতে হবে। নাম্বার 1, হোয়াট ফ্রি টাইম অর লিজার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, অর্থাৎ তুমি এই অবসর সময়টায় কিভাবে কাজ করো, কি কাজ করো সেটা বলতে বলছে। আই রিড, অবসরে এখানে তুমি বলতে অবসরে কি কাজ করো, দেখো আই রিড ফর এক্সাম, অবসরে আমি পড়াশোনা করি কিসের জন্য? এক্সামের জন্য। রিডিং স্টোরি বুক, আমি বই পড়ি। গোয়িং টু মুভিজ অ্যাক্টিভিটিস, তুমি এই কাজগুলো 2-4টা তুমি এখানে তুলে দিলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 2, ওয়ার অ্যান্ড হু টু ইউ টু ইউর লিজার অ্যাক্টিভিটিস উইথ, তোমার সাথে কোন ব্যক্তিরা এই অবসরের সময় কাটায়? তুমি এটা বলতে পারো, তোমার যার সাথে তোমার ভালো লাগে তার নামটাই বলবে। রিলেটিভ যেমন ভাই বা বাবা মা, দাদা দাদি, নানা নানি, সবার সাথে সময় কাটাতে পারো। নাম্বার 3, what do you like your dislike to your free time activities, অর্থাৎ তুমি ফ্রি টাইম অ্যাক্টিভিটিস তুমি কি করতে পছন্দ করো আর কি করতে পছন্দ করো না তার একটা তালিকা তৈরি করো। নাম্বার 4, are there any difficulties in doing your leisure activities, তুমি এই লিজার অ্যাক্টিভিটিস মানে অবসর সময়ে কোন কোন সমস্যাটা ফিল করো সেটা তুমি এইটা লিখবে। ইফ এনি, তুমি যদি করো সেটা লিখবে। ডিসক্রাইব দেম, এবং তাদের কি করবে? বর্ণনা দিবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। পরের ক্লাস আবার দেখা হবে, পরের ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।